ময়দানের মধ্যে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আয় রব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। ওগো আল্লাহ, তোমার বান্দারা অন্যায় অপরাধ করেছে, মানুষ গুনাহ করেছে, কিন্তু অনাবৃষ্টির কারণে তুমি এই মানুষের গুনার কারণে, পাপের কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছ, যার কারণে মাখলুক, গরু ছাগল হাঁস মুরগি দুম্বা পশু পাখি এরা তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তাদের কষ্ট হচ্ছে, গাছে ফল নাই, ফল ছাড়া পাখিরা খাবে কি, পানি নাই অনাবৃষ্টির কারণে, নিচের মাখলুক যারা এরা মরে যাইতেছে, মাছ মারা যাচ্ছে, ব্যাঙের খাবার নাই, আরো যে সমস্ত প্রাণী আছে মারা যাচ্ছে। আল্লাহ দয়া করে তুমি বৃষ্টি দিয়ে দাও, কিন্তু বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাম বললাম, ওগো মালিক, বৃষ্টি যদি না দাও তাহলে কমপক্ষে এটা জানা দাও, আমরা এতগুলা মানুষ একসঙ্গে চোখের পানি ফেলা কাঁদতেছি, তারপরেও কেন বৃষ্টি দিচ্ছ না, কারণটা কমপক্ষে জানা দাও। আল্লাহ তাআলা জানা দেয়, নবী মুসা, ও মুসা, তোমার উম্মতের মধ্যে এইখানে যত উম্মত আছে তার মধ্যে একটা উম্মত আছে গুনাহগার, তার পাপ এত বেশি, তার পাপের কারণে আমার রহমতের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। এই পাপী যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে, এই মজলিসে কারো দোয়া কবুল হবে না, কিয়ামত পর্যন্ত যদি চোখের পানি ফেলা কান্দো তবু কবুল হবে না। কারণ যেই পাপী এই জায়গায় আছে, ওর পাপের কারণে রহমতের দরজাগুলা সব বন্ধ হয়ে আছে, আমার রহমত নাজিল হবে না, বৃষ্টি নাজিল হবে না। রহমতের বৃষ্টি পাওয়ার জন্য তোমাকে ওই উম্মতটাকে এখান থেকে বের করে দেওয়া লাগবে। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ উম্মতটার নাম ঠিকানা একটু বলে দাও। আল্লাহ বলে, মূসা এতদিন গুনাহ করেছি, আমার নাফরমানি করেছে, আমি তার কোনো গুনাহ ওপেন করে নাই, এই দুনিয়ার মধ্যে আমি তার গুনাহ ওপেন করতে চাই না। আমরা যত গুনাহ করেছি সবাই বুকে হাত দিয়া বলি, এই গুনাহগুলা যদি সব প্রকাশ হয়ে যাইতো, বিবির সামনে যাইতে পারতাম, সন্তানদের সামনে দাঁড়াইতে পারতাম, পরিবারে আমরা মুখ দেখাইতে পারতাম, অবস্থা কি হয়তো নিজেই চিন্তা করি, জীবনে কত অন্যায়, কত অপরাধ, কত গুনাহ করেছি, আল্লাহ ওপেন করে নাই, কিন্তু হাসরের ময়দানে সব গুনাহগুলি ওপেন করে দিবি। এই জন্য পয়গম্বর বলেন, উম্মতেরা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, এই দুনিয়ায় তোমরা অনেক গুনাহ করো না, অনেক পাপ করো না, অন্যায় করো না, মানুষ কি বলবে, মানুষের ভয়ে গুনাহ করো না, করলেও গোপনে ঘরের ভিতরে অন্ধকারে কেউ যেন না দেখে এমন জায়গায় গোপনে গুনাহ করো। দুনিয়ার মানুষ দেখবে, কিছু মানুষ দেখবে, যত বড় গুনাহই করো না কেন, মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটাল পৃথিবীর মানুষ কিন্তু দেখবে না। দেখবে বাসুপাড়ায় কেউ যদি গুনাহ করে, খালি বাসুপাড়ার আশেপাশের লোক দেখবে, সারা পৃথিবীর মানুষ দেখবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার আত্মীয় স্বজন, প্রতিবেশী কিছু মানুষ দেখবে। এই জন্য অনেক গুনাহ তোমরা মানুষের ভয়ে করো না, অনেক গুনাহ তোমরা গোপনে করো, আড়ালে করো, কিন্তু মনে রাখো এই গুনাহটা হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছিল, আসছে এবং আসবে, সকল মানুষের সম্মুখে তোমার ওই গুনাহটা ওপেন করে দেওয়া হবে। ওই দিন কি হবে তোমার, ওই দিন কি অবস্থা হবে তোমার, ওই চিন্তা করো। ওই দিনের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ডাক দেয়া বলে, মুসা কালিমুল্লাহ, আমার বান্দার এই গুনাহগুলো আমি কোনোদিন ওপেন করিনি, আজকে ওপেন করব না। মুসা আলাইহিস সালাম বলে, তাহলে আল্লাহ কেমনে বের করব? মুসা আলাইহিস সালাম বলে, তুমি ঘোষণা দিয়ে দাও। বলে, আল্লাহ যত মানুষ এখানে, যত মানুষ আছে, 70,000 মানুষ আছে, আমি যদি এখান থেকে ঘোষণা দিই তাহলে এই মানুষটা কি শুনবে? বলে, হ্যাঁ, আমি প্রত্যেকের কানে পৌঁছায় দিব। মুসা আলাইহিস সালাম বলতেছে, কি আছো এত বড় গুনাহগার, আল্লাহর নাফরমান,
যার গুনার কারণে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, যার পাপের কারণে বৃষ্টি নাজিল হচ্ছে না, মেহেরবানি করে তুমি এখান থেকে উঠে চলে যাও। তুমি যদি এখান থেকে উঠে চলে যাও, আমাদের দোয়া কবুল হবে, রহমতের দরজা খুলে যাবে, রহমতের বৃষ্টি নাজিল হয়ে যাবে, আমরাও বেঁচে যাব, সমস্ত মাখলুক বেঁচে যাবে, সমস্ত মাখলুক উপকৃত হবে। তুমি মেহেরবানি করে উঠে যাও। মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে, সবাই চতুর্দিকে লক্ষ্য করতেছে, কে উঠে যায়, কিন্তু দেখলো না একটা মানুষও উঠে যায় না। সব মানুষ যে যেখানে ছিল ওইখানেই বসা আছে, একটা মানুষ উঠে নেই। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে একটা মেঘ, গাঢ় মেঘ আস্তে আস্তে করে উপরে আসতেছে। কিছুক্ষণের মধ্যেই মেঘটা গোটা এলাকা জুড়ে বেষ্টন করে ফেলেছে এবং ওই মেঘ থেকে রহমতের বৃষ্টি বাড়িধারা ঝরঝর করে পড়তেছে। সমস্ত খাল বিল ভর্তি হয়ে গেছে, জমিগুলা সব পানি দেয়া পরিপূর্ণ হয়ে গেছে। যতটুকু পানি দরকার ছিল ততটুকু পানি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এইবার কান্দে, আল্লাহ এই হাজার হাজার মানুষের সামনে আমাকে কেন লজ্জিত করলা? ওগো আল্লাহ, তুমি বৃষ্টি যদি নাজিল করবা আগেই করতা, এই ঘোষণা দেওয়ার পরে কেন নাজিল করলা? আল্লাহ, একটা মানুষ তো উঠে যায় নাই, আমি তো আমার উম্মতের কাছে মিথ্যুক প্রমাণিত হয়ে গেলাম। এমন কোন লোক তো উঠে যায় নাই, কোন লোক উঠে যায় নাই যার কারণে রহমতের দরজা বন্ধ ছিল। একটা লোক উঠে যায় নাই যার জন্য রহমতের দরজা বন্ধ ছিল, আবার তুমি বৃষ্টি নাজিল করলা। আল্লাহ, আমি তো মিথ্যুক প্রমাণিত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী মুসা কালিমুল্লাহ, আমার যেই বান্দার জন্য আমার রহমতের দরজাগুলি বন্ধ ছিল, আমার যেই বান্দার জন্য, যেই নাফরমান, যেই পাপিষ্ঠের জন্য আমার বৃষ্টি, আমার রহমতের বৃষ্টি আমি বন্ধ করেছিলাম, তার উসিলায় তোমরা বৃষ্টি পাইলা। তোমাদের দোয়া আজকে দরকার হয় না, তার চোখের পানির উসিলায়, তার অন্তরের তওবার উসিলায় আমি আল্লাহ তোমাদের সকলের জন্য রহমতের দরজা উন্মুক্ত করে পানি নাজিল করে দিলাম। আল্লাহ জানা দেয়, নবী মুসা, আমার ওই বান্দাটা তুমি যখন ঘোষণা দিছো ওই সময় সব মানুষ লক্ষ্য করতেছে সবচেয়ে বড় পাপীটাকে, সবচাইতে নাফরমান বড় গুনাহগারটাকে। এখান থেকে উঠে যাবে তাকে দেখব, সবাই দেখার জন্য লোকটাকে তালাশ করতেছে, ডাইনে বামে লক্ষ্য করতেছে, সামনে পিছনে তাকাচ্ছে, কে উঠে যায়। ওই লোকটা চিন্তা করতেছে, এখন যদি আমি উঠে যাই তাহলে সমস্ত মানুষ আমাকে বুঝে ফেলবে, চিনে ফেলবে, আমি বড় পাপী। মৌত পর্যন্ত কেউ আমাকে আর সম্মান দেবে না, ইজ্জত থাকবে না, আমি আমার পরিবারের কাছে আর যাইতে পারবো না, এই পৃথিবীর মধ্যে আমি সবচাইতে বড় পাপী। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলে, মুসা, আল্লাহর বান্দা মাথাটা নিচু করেছে, চক্ষু দিয়া ঝরঝর করে পানি ঝরতেছে, আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ, ওগো মালিক, আমার মতো বড় পাপী দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহ গো, তোমার কাছে আমি তওবা করতেছি, আমি ওয়াদা করতেছি, অন্তর থেকে আমি ওয়াদা করতেছি, আল্লাহ গো, আমি আজীবনে কোনোদিন কোনো গুনাহ করব না, কোনো পাপ করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা, আমার ওই বান্দাটা এমন তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তার ওসিলায় আমি তাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দিলাম, তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আর এমন নিষ্পাপ বান্দা যখন আমার কাছে বৃষ্টি চাইছে, আমি আল্লাহ রহমতের দরজাগুলি খুইলা বৃষ্টি নাজিল করে দিলাম। এই জন্য বান্দা যত গুনাহ করুক না কেন, এই গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবা করলে আল্লাহ মাফ দিবে। এই গুনাহ যদি আসমান বরাবর হয়, তওবা করলে আল্লাহ মাফ দিবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, জানতে চাই আজকের দিনে, আজকের এই দিনটাতে এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে
সবচাইতে বড় পাপী সবচেয়ে বড় গুনাহগারটাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, নবী মুসা, তুমি যদি আজকের দিনের সবচাইতে বড় পাপী সবচেয়ে গুনাহগারটাকে দেখতে চাও, তাহলে সকাল বেলায় আগামীকাল আজকের দিনের সবচেয়ে বড় পাপীটা আগামীকাল সকাল বেলায় সূর্যোদয়ের আগেই, অর্থাৎ সূর্য ওঠার আগে তুমি অমুক রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবা। তোমার সামনে দিয়া সর্বপ্রথম সূর্যোদয়ের পর সর্বপ্রথম যেই লোকটা যাবে, ওই লোকটাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপী। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ভোরে, সূর্য ওঠার আগে রাস্তায় দাঁড়ায় আছে। সূর্য উঠে গেছে, এমন সময় দেখে একটা লোক ছোট একটা বাচ্চাকে কোলে নিয়ে সামনের দিক থেকে আসতেছে। মুসা আলাইহিস সালাম দিলে দিলে আফসোস করে, হায়রে, তোর মতো পাপিষ্ঠ আর নাই, আজকে সবচাইতে বড় পাপী সবচেয়ে গুনাহগার তুই। মনে মনে ধিক্কার দিচ্ছে। আল্লাহ তাআলা গিয়ে জানা দিয়েছেন, ওই মুসা, আমার ওই বান্দাটা সবচাইতে বড় পাপী বটে, কিন্তু সে যে সবচাইতে বড় পাপী আমি কিন্তু ওপেন করে নাই, কাউকে জানাই নাই, আমি এটা সিক্রেট একদম গোপন রাখছি। মুসা, তুমি কাউকে জানাবে না, ওই বান্দাকেও তুমি জানতে দিবে না। তুমি যে জানো সে সবচেয়ে বড় পাপী সবচেয়ে গুনাহগার, তুমি তাকেও জানতে দিবে না। এজন্য মুসা আলাইহিস সালাম কিছুই বলে না, মনে মনে ধিক্কার দিচ্ছে, হায় রে পোড়া কপাল, তোর মতো পোড়া কপাল আর কেউ নাই। তুই হলি এই আসমানের নিচে জমিনের উপরে আজকের দিনে সবচাইতে বড় গুনাহগার সবচেয়ে বড় পাপী। এই লোকটা চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ, সবচাইতে বড় পাপী সবচেয়ে বড় গুনাহগারটাকে দেখাইলা। আল্লাহ গো দয়া করে আসমানের নিচে জমিনের উপরে আমার উম্মতের মধ্যে যেই লোকটা সবচাইতে নিষ্পাপ সবচাইতে পবিত্র, এই মানুষটাকেও দেখায় দাও। আল্লাহ তাআলা বলেন, মুসা, সূর্যাস্তের পূর্বে আজকের দিনের সর্বশেষ যেই লোকটাই রাস্তা দিয়া যাবে, যার পরে আর কোনো লোক যাবে না, যেই লোকটা দিনের শেষ প্রান্তে অর্থাৎ সূর্যাস্তের পূর্বে সর্বশেষ যেই লোকটাই রাস্তা দিয়ে অতিক্রম করবে, ওই লোকটাই হলো সবচাইতে পবিত্র নিষ্পাপ, যার আমল নামায় কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই। মুসা আলাইহিস সালাম আবার ওই রাস্তায় দাঁড়ায় আছে, সূর্য ডুবে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম ডানে বামে দেখে কোনো লোক নাই, একদম সূর্যের ডুবে ডুবে ভাব। এমন সময় যেই লোকটা সকালবেলায় গেছিল ওই লোকটাই আবার রিটার্ন আসতেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে বলে, তাড়াতাড়ি পালা, তুই তাড়াতাড়ি যা, পবিত্র মানুষটাকে দেখতে চাই। ওরে অপবিত্র বান্দা, তাড়াতাড়ি তুই পালা। সে যখন সামনে দিয়ে চলে গেছে, সূর্য ডুবে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, সূর্যাস্ত হয়ে গেছে, ডুবে গেছে, এখনো তো ওই লোকটা আসলো না, কখন আসবে? আল্লাহ বলে, মুসা, তুমি কি আমার কথা বুঝো না? যেই লোকটা ইতিপূর্বে তোমার সামনে দিয়ে গেছে দিনের সর্বশেষ সূর্যাস্তের পূর্বেই, এই লোকটাই তো সবচাইতে পবিত্র। বলে, আল্লাহ, হিসাব তো বুঝলাম না, তুমি তো সকাল বেলায় বললা এই লোকটা সবচেয়ে বড় পাপী, আর এখন বলতেছো এই লোকটাই সবচাইতে নিষ্পাপ বেগুনাহ মাসুম, যার আমল নামায় কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ বলে, হ্যাঁ, এই লোকটাই সকাল বেলায় ছিল সবচাইতে বড় পাপী, আর এখন হলো নিষ্পাপ, যার আমল নামায় কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, বুঝলাম না। বলে, নবী মুসা কালিমুল্লাহ, আমার এই বান্দাটা যখন সকাল বেলায় তোমার সামনে দিয়ে যায়, ছোট সন্তানকে কোলে নিয়ে বিশাল জঙ্গল পার হয়ে যাচ্ছিল, ওই সকাল বেলায় আমার এই বান্দার আমল নামায় এত গুনাহ ছিল, যেই গুনাহ থেকে বড় গুনাহ দুনিয়ার আর কারো আমল নামায় ছিল না। সে ছিল আমার বান্দাদের মধ্যে সবচাইতে বড় পাপী, সবচেয়ে বড় গুনাহগার, এই দিক দিয়ে অতিক্রম করেছে। সে বিশাল জঙ্গল পার হচ্ছে, কোলের বাচ্চাটা ডাইকা বলে, আব্বা, এত বড় জঙ্গল, এত বিশাল জঙ্গল, এই জঙ্গল থেকে বড় মনে হয় দুনিয়ায় কিছু নাই। বাবা ডাইকা বলে, বেটারে, এই জঙ্গলটা অনেক বড়, তবে এই জঙ্গলের থেকে জঙ্গল পার হয়ে একটা সমুদ্র আছে, এই সমুদ্রটা এই জঙ্গলের থেকেও আরো অনেক বড়। বেটা ডাইকা বলে, আল্লাহ, তাহলে এই সমুদ্রই মনে হয় সবচাইতে বড়, সমুদ্রের থেকে বড় আর কিছু নাই।
এইবার বাবাটাই কে বলে, বেটা এই সমুদ্রের থেকেও বড় হলো ওই যে উপরে আসমান দেখা যায়, ওই আসমানটা এই সমুদ্রের থেকেও আরো অনেক বড়। ছোট বাচ্চা বলে, আব্বা তাহলে তো আসমানের থেকে বড় আর কিছু নাই। আল্লাহ বলে, মুসা সন্তান যখন বলছে আব্বা তাহলে তো আসমানের থেকে বড় আর কিছুই নাই, এইবার সে চোখের পানি ফেলা কান্দে দিছে। চোখের পানি ফেলা কান্দে কান্দে বলে, বেটারি এই আসমান অনেক বড়, সমুদ্রের থেকেও বড়, জঙ্গলের থেকেও বড়, এই দুনিয়ার থেকেও বড়, অনেক বড় আসমান। কিন্তু এই আসমানের থেকেও তোর বাপ সারা জীবনে তো পাপ করেছে, এত অন্যায় করেছে, অপরাধ করেছে। তোর বাপের পাপ গুলা হলো এই আসমানের থেকেও অনেক বেশি ভারী, অনেক বেশি বড়। এইবার নিষ্পাপ বেগনা মাসুম অবুঝ বাচ্চা ডাক দেয়া বলে, আব্বা তাহলে তো তোমার পাপই সব চাইতে বড়, তোমার পাপের থেকে বড় আর কিচ্ছু নাই। এইবার বাবা আমার কান্দে বলে, কান্দে আর বলে, বেটারে আমার পাপ যদিও আসমানের থেকে আরো ভারী, আসমানের থেকেও আরো বড়, আরো বেশি, কিন্তু আমার পাপের থেকে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এই আমার পাপের থেকেও অনেক গুণ, বহু গুণ, হাজার গুণ, কোটি গুণ বেশি। আল্লাহ বলে, মুসারে আমার এই বান্দাটা যখন তার গুনাহ থেকে আমার রহমতকে অনেক বড় বলে ঘোষণা দিয়েছে, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারছি, আমি আল্লাহ আর স্থির থাকতে পারলাম না। আমি আল্লাহ আবার ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ কইরা নিষ্পাপ বেগনা মাসুম বানায়া তোমার সামনে দিয়ে পাঠাইছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি সংক্ষেপে যেই কথাটা বোঝাইতে যাচ্ছি, বান্দা যত বড় গুনাহ করুক, যত বড় পাপ করুক, খালেস তওবা যদি করে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তবে এই গুনাহটা যদি হুকুকুল্লাহ হয়, প্রথমে বলেছি হক দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ আল্লাহর হক নষ্ট করার গুনাহ, যত বড়ই হোক না কেন আল্লাহ মাফ করে দিতে পারেন যদি কেউ তওবা করে, খালেস তওবা করে। তওবা করতে দেরি হয় আল্লাহ তাআলা মাফ করবে। সমুদ্রের সমান যদি হয় আল্লাহ মাফ করবে, আসমান বরাবর যদি হয় মাফ করবে, আসমানের থেকে বেশিও যদি হয় আল্লাহ মাফ করবে। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক যদি যাররা পরিমাণও কেউ নষ্ট করে, যাররা পরিমাণ হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা এটা কখনো ক্ষমা করবে না। এটা মারাত্মক। বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করবে না। কেউ যদি কারো হক নষ্ট করে তার কাছে যদি মাফ চায় আর সে যদি মাফ দেয় তাহলে আল্লাহ মাফ দেবে। কারো কাছে যদি হক নষ্ট করার পরে মাফ না চায় তাহলে পাই পাই হিসাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার বান্দা বান্দীদেরকে বলেন, ও আমার বান্দারা, আমার বান্দীরা, শুনে রাখো, জেনে রাখো, তোমাদের রব
তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ। রব শব্দের অর্থ হলো রিজিক দাতা, রব শব্দের অর্থ হলো বিধান দাতা, রব শব্দের অর্থ হলো পালনকর্তা, রব শব্দের অর্থ হলো হায়াত দাতা, মৌত দাতা। রব হলেন তিনি, মানুষের হায়াত দেন যিনি, রব হলেন তিনি, রিজিক দেন যিনি, রব হলেন তিনি, বিধান দেন তিনি, যার বিধান মাইনা চলতে হয় তিনি হলেন রব। এই আল্লাহ তাআলা জানা দে আমার বান্দারা, আমার বান্দিরা, তোমাদেরকে যে রব তোমাদের লালন পালন করেন, প্রতিপালন করেন, তোমাদেরকে খাওয়ায়, তোমাদেরকে রিজিক দেয়, হায়াত দেয়, যার হাতে তোমাদের মৃত্যু, যে তোমাদের দুনিয়ায় চলার জন্য বিধি বিধান দিয়েছেন, যার বিধান অনুযায়ী দুনিয়াতে চলা লাগে, দুনিয়ার কোনো মানুষের বিধানে চলা যাবে না। আল্লাহ তাআলা বিধান দাতা, যিনি মানুষকে দুনিয়ার সুন্দর জীবন যাপন করার জন্য বিধান, একটা গাইডলাইন কোরআন দিয়া তিনার বিধান দিয়েছেন, তিনি হলেন রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার বান্দিরা, শুনে রাখো, জেনে রাখো, তোমাদের রব তোমাদেরকে আদেশ দিচ্ছেন। এটা তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ, এটা চূড়ান্ত ফয়সালা, এটা চূড়ান্ত ডিসিশন। কি আদেশ? যেটা আদেশ লঙ্ঘন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ এই লঙ্ঘন পরিবর্তন করার ক্ষমতা রাখে না, এই আদেশকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না। অপরিবর্তনীয় একটা আদেশ। আল্লাহ তাআলা বলেন, এই আদেশটা হলো তোমরা তোমাদের রব একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আদেশটা কার? জোরে বলেন, আদেশ কার? এটা হলো আল্লাহ তাআলার হক। বান্দার উপরে আল্লাহ তাআলার হক আছে। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আমাদের জন্যই। যে সূর্য কয়েকদিন যদি একাধারে সূর্য আলো না দেয়, মেঘে ঢাকা থাকে, কুয়াশায় ঢাকা থাকে, দেখবেন ফসল নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকম পোকামাকড় বিভিন্ন ফল ফসলে তৈরি হয়ে যায়। এই সূর্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের কত উপকার করেন, যার হিসাব করা শেষ করা যাবে না। এই সূর্য আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্য। এই সূর্যের কোনো আল্লাহর কোনো দরকার নাই। সূর্য যদি না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে না। চন্দ্র বানাইছেন আমাদের জন্য আল্লাহ তাআলা, আসমান বানাইছেন আমাদের জন্য, জমিন বানাইছেন আমাদের জন্য, পানি বানাইছেন আমাদের জন্য। এই পানি ছাড়া আমাদের জীবন অচল, কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হবে না। দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা পানিও না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই পানির আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। এই পানি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমার জন্য, আপনার জন্য। এই যে গাছে যত প্রকার ফল আছে, বিভিন্ন মৌসুমে আল্লাহ তাআলা বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকম ফল দেন। এই ফলের মধ্যে আল্লাহ তাআলা ভিটামিন রাখছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা রাখছেন। এই ফলের মধ্যে মানুষের জন্য অনেক উপকার রাখছেন। এই ফলগুলো আল্লাহ তাআলা বানাইছেন আমার আপনার জন্য। এই ফলের আল্লাহ তাআলার কোনো দরকার নাই। যত প্রকার ফসল আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্য। গরু বানাইছেন আমাদের জন্য, ছাগল বানাইছেন আমাদের জন্য, হাঁস মুরগি বানাইছেন আমাদের জন্য। এই দুনিয়ার যত কিছু দেখতেছি সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। আর আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, আল্লাহ তাআলার হক হলো বান্দার উপরে। বান্দার উপরে আল্লাহর হক হলো ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। আর আল্লাহ তাআলার হক, বান্দার হক হলো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে বান্দার পাওনা হলো জান্নাত। জোরে বলেন কি? বান্দার পাওনা হলো জান্নাত, আর আল্লাহ তাআলার পাওনা হলো ইবাদত। বান্দা আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবে। ইবাদত করা হলো আল্লাহর হক, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, মুশরিক করা যাবে না।
আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি জীবনে যদি একবার, শুধুমাত্র কেবলমাত্র একবার যদি শিরিক করে, সঙ্গে সঙ্গে তার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যায়, তার নামটা মুশরিকদের খাতায় লেখা হয়ে যায়। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে তার ঠিকানা অনন্তকালের জন্য জাহান্নাম হয়ে যায়। হক দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহ তাআলার ইবাদত করা, তার হুকুম মানা, তার সঙ্গে শিরিক না করা। তার সঙ্গে শিরিক করা যাবে না, তার হুকুম পালন করতে হবে, আদেশ নিষেধ মানতে হবে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার হক, হুকুকুল্লাহ। আল্লাহর হক কেউ যদি নষ্ট করে, তাহলে তার ঠিকানা জাহান্নাম। তবে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি ঈমানদার হয়, তার যদি ঈমান থাকে, হুকুকুল্লাহ আল্লাহর হক যদি নষ্ট করে, আর আল্লাহর কাছে সে যদি তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। যত গুনাহ, হুকুকুল্লাহ আল্লাহর হক নষ্ট করার গুনাহ যতই করুক না কেন, বান্দা যদি খালেস তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ জানা দে, আমার বান্দারা, আমার বান্দিরা, দুনিয়ার জমিনে থাইকা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ফিরে পড়ে, গুনাহ করেছো, গুনাহ করে করে নিজের উপর জুলুম করেছো। অর্থাৎ যেই গুনার কারণে তোমার মৌতের সময় আযাব হবে, কবরে শাস্তি হবে, ফুলসিরাতে শাস্তি হবে, হাসরে শাস্তি হবে, যেই গুনার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বান্দা, গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনার বোঝা ভারী করেছো। এই গুনাহ করার পরেও তুমি নিজেকে জাহান্নামী বানায় ফেলছো বান্দা। এরপরেও তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে, আমার কাছে তওবা করো, যদি খালেস তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবা। পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ও আমার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি খালেস তওবা করে, এই তওবাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে সে এমন নিষ্পাপ হয়ে যায় যে তার আমলনামার মধ্যে আর কোনো গুনাহ থাকে না, যেন সে কোনো গুনাহই করে না।